লীলা সাধন করতে গেলে মায়েদের বলে রাখি, আমরা এখানে কলিযুগে আছি, কেমন কলিকালের মানুষ, কিন্তু যে লীলাটা আপনাদের কাছে বর্ণনা করব, এই লীলা সাধন করতে গেলে আমাদের একটু চলে যেতে হবে ত্রেতা যুগের মাটিতে। কারণ আমরা ত্রেতা যুগের গল্প শুনবো, কেমন ভক্ত কেমন হয় আজকের বর্ণনা দিচ্ছে মা। সুন্দর নীল আকাশের নিচে ত্রেতা যুগের মাটিতে গভীর একটি বন ছিল, যে বনটির নাম ছিল পঞ্চবটী বন। সেই পঞ্চবটী বনে হীরা চন্ডাল নামে এক ব্যক্তি বসবাস করত, সঙ্গে ছিল তার স্ত্রী। এই গভীর বনে মা তাদের আপন স্বজন বলতে কেহ নাই। বলছে আপন স্বজন বলতে কে ছিল? বনের পশু পাখিগণ। এই পঞ্চবটী বনে হীরা চন্ডাল গভীর বন থেকে পাতা কুড়ায় নিয়ে এসে ছোট্ট একটি পাতার কুঠির নির্মাণ করেছে। হীরা চন্ডাল, চন্ডাল হলো, মায়েরা অন্যদিকে মন দেননি তো, হীরা চন্ডাল হলেও কোনোদিনও মরা পড়াতো না। সকালে হলে একটা ভিক্ষার তন্ডুলি কাঁধে নিয়ে নগরের দ্বার থেকে ভিক্ষা করে আনতো। মোহিনী বলছি, এটা আমার সুখের সংসার। ও মাইরা দেখুন, যাদের অট্টালিকা নেই, ধন ঐশ্বর্য টাকা পয়সা নেই, তারা বলছি তারা নাকি বড় খুশি। কি করে হয়? হয় 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 তা বলছে আমরা বড় খুশি। এমন খুশি বলছে এ জীবনে আমার যা সুখ আছে, শান্তি আছে, আর কারো নাই। মায়েরা মনে রাখবেন, মানুষের জীবনে সুখ যেমন আছে, সুখের সঙ্গী দুঃখটাও কিন্তু আছে, তাই না? তা এত আনন্দে থাকতে থাকতে বলেছে আমি বড় খুশি, বড় সুখী। এর মধ্যে একদিন হীরা চন্ডালের স্ত্রী মোহিনী দেবী নয়নে বাড়ি বরিশানে করে আরে কেঁদে কেঁদে স্বামীর কাছে গেল। এই যে মাইরা এখনই বললো মোহিনী নাকি বড় খুশি, তাহলে মোহিনী কাঁদছে কেন? নিশ্চয়ই মোহিনীর মনে কোনো দুঃখ ছিল, তাই না? কি গো মা, আমরা দুঃখের জায়গাটা দেখে নি। দেখুন মায়েরা ভালো করে মন দেবেন, বলছে আমরা নারী জীবনে, মেয়েদের জীবনে তিনটি শ্রেষ্ঠ সম্পদ বস্তু আছে। মানে অনেক কিছু বস্তু আমাদের সম্পদ শ্রেষ্ঠ হয়, কিন্তু তিনটি শ্রেষ্ঠ সম্পদ বস্তু আছে। জানা আছে মায়েদের? কি বলেন তো? কি গো, খালি গল্প করতে ব্যস্ত, আমার গল্প কে শুনবে? তোমরা গল্প করলে তোমরা নিজেদের মধ্যে গল্প করবে, কিন্তু আমার গল্প কেউ শুনবে না। আমার গল্পটা শোনো। মোহিনী বলছে নারী জীবনে তিনটি শ্রেষ্ঠ সম্পদ আছে। কি বলুন মায়েরা? এক হলো স্বামী, তাই না? দুই হলো সংসার, তাই তো? তিন নম্বর কি? তিন হলো সন্তান। অনেক মেয়েদের জীবনে স্বামী আছে, সংসার আছে, কিন্তু সন্তান নেই। এ জগতে আমরা অভাগী, অনেকে ভক্তি আছি, সেই নারীদের আমরা লাঞ্ছনা গঞ্জনা দিই। এটা উচিত নয় মা। আমাদের নারীদের মধ্যে কর্তব্য করে না।
কারণ এটা আমাদের গাছের ফল নয়, পেড়ে নেব। ভগবান যার কপালে যেটুকু দিয়েছে সেইটুকু নিয়েই শান্ত হতে হবে, মনে রাখবেন, তাই না? তাই এখানে মোহিনী কিছু পেল না। তাইলে মায়েরা এতক্ষণ যে শুনছেন, মোহিনী কিসের জন্য কাঁদছে বলুন তো? সন্তানের জন্য, তাই না? সে বলছে আমার সংসার আছে, স্বামী আছে, নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। শ্রেষ্ঠ বলেছে, শ্রেষ্ঠ সম্পদ। একটি মা বলা ধন, যে আদরে করে একেবারে মা বলে ডেকে আমার জীবনে পরিপূর্ণ করে দেবে। আজকের হীরা চন্ডাল বলছে তুমি আমার কাছে কাঁদলে আমি কোথায় পাবো সন্তান? তুমি সেখানে কাঁদো। কোথায় কাঁদবো? তুমি রামচন্দ্রের চরণে গিয়ে কাঁদো। রামচন্দ্রের চরণে গিয়ে কাঁদো। যে রাম নাম শুনে দোষীরা মুক্ত হয়। আজকের মোহিনী ছুটে গিয়ে আচার খেয়ে পড়েছি শ্রী রামচন্দ্রের চরণে। দয়াময়, কোনদিন তোমার কাছে আমি কিছু চাইনি, আজ আমি আঁচল পেতে তোমার কাছে দাঁড়িয়েছি। একটা সন্তান দাও, যার মা ডাক শুনে আমি জীবন পরিপূর্ণ করে দেব। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন অন্তর বাহিরে মন মধুপুরে মন মাঝে অনতা জানি অন্তর বাহিরে মন মধুপুরে মন মাঝে অনতা জানি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আখির নয়ন মনি মোহন চিন্তা মনি আখির নয়ন মোহন চিন্তা মনি ভূতি স্মৃতির সরণে একে প্রাণে তুমি আর আমি ও গোয়ন তারো যাবি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদি
শোনো হৃদয় রতন আমার হৃদয় রতন আমার হৃদয় রতন আমার হৃদয় রতন। কোন ভক্ত যদি ভগবানের চরণে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে চিরজন্মের মতো বাধা পড়ে যায়। মায়েরা, ভগবান ভক্তের দুইটি বস্তু পছন্দ করে, কি বলুন তো? চোখের জল, মনের ভক্তি। কিন্তু কোন জিনিসটা পছন্দ করে না? অহংকার। তাই তো মগিনী তার মনের ভক্তি দিয়ে দুপোটা নয়নের বাড়ি দিয়ে ভগবান রামচন্দ্রকে ডাকছে কিসের জন্য? একটি সন্তানের জন্য। আমার আমার রামচন্দ্র ভক্তের মনে কথা শুনে ভক্তকে ডাক দিল, মোহিনী তোমার ভক্তি দেখে তোমায় আমি আশীর্বাদে করিলাম, তুমি সন্তানের মা হবে। দেখবেন মা, কোন নারী যদি শোনে সে চিরজন্মের মতো মা হতে পারবে না, বলছে তার মনে যে দুঃখ আমরা কিন্তু বুঝতে পারবো না, তাই না? আবার সেই নারী যদি পরবর্তীকালে শোনে সে মা হবে, তার মনে যে আনন্দ উচ্ছ্বাস সে জানে আর ভগবান জানে। তাহলে মোহিনী আনন্দটা বিলাই দিচ্ছে কাদের মধ্যে? পঞ্চবটী বনে বলছে আপন স্বজন বলতে কেউ ছিল না তার। আপনাদের প্রথমেই বলেছি পঞ্চবটী বন্তি মোহিনীর আপন বলতে তার স্বামী ছিল আর বনের পশু পাখি ছিল, তাই তো মা? তা আমরা লীলার মধ্যে ভেতরে তো ঢুকে যাব, মোহিনীর সাথে একটু আনন্দ করে নিই, কেমন? প্রেম সে সবাই মিলে আজ খুশিতে মনকে নিয়ে চলবেন, কেমন? সবাই মিলে সবার মনে মেতেছে গানেরও 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 তালে তালে সবাই নেচেছে। আজ খুশিতে মনে মেতেছে, গানেরও তালে তালে সবাই নেচেছে। আজ খুশিতে মনে মেতেছে, গানেরও তালে তালে সবাই নেচেছে। আজ খুশিতে মনে মেতেছে, গানেরও তালে তালে সবাই নেচেছে। হ্যাঁ, এই আনন্দটা কেমন করে ভাগ করবো আমরা? সবাই মিলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠুন। শঙ্খ বাজাও না, রাগুল দাও না, শঙ্খ বাজাও না, রাহুল দাও না, শঙ্খ বাজাও না, এ জোরে জোরে দাও। সবাই দিচ্ছ তো? কি বলছে? কি বলছো? বাচ্চা নাচছি, প্রেম সে আনন্দ করছে, তাহলে ওর আনন্দ দেখে আমরা আনন্দ করি। শঙ্খ বাজাও না, রাগুল দাও না, শঙ্খ বাজাও না, রাহুল দাও না, তবে না, শঙ্খ বাজাও না, রাগুল দাও না, শঙ্খ বাজাও না, রাহুল দাও না। গানেরও 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 তালে তালে বাজছে বাজনা। আজ খুশিতে মনে মেতেছে, গানের ওই তালে তালে সবাই নেচেছে। আজ খুশিতে মনে মেতেছে, গানের ওই তালে তালে সবাই নেচেছে।
খুশিতে মন মেতেছে, তালে তালে সবাই হেসেছে। আজ খুশিতে মন মেতেছে, গানের তালে তালে সবাই নেচেছে, গানের তালে তালে সবাই নেচেছে, গানের তালে তালে সবাই নেচেছে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তালে তালে সবাই নেচেছে। কারা আনন্দ করছে মাইরা? বনের পশু পাখিগণ আনন্দ করছে মকিনী। কিন্তু ওই যে বললাম, ভগবান তোমার একটা বস্তু কখনো নেবে না, অহংকার, তাই না? আজকের মকিনী সন্তান পাবার আনন্দে, আনন্দ উচ্ছ্বাসে মেতে মকিনী অহংকারে প্রবেশ করল। আত্ম অহংকার। ভগবান বলেছে, দেখো ভক্ত, তুমি আমার কাছে কাঁদলে, ভালোবেসে তোমায় যত্ন করে তোমায় আমি বর দিলাম, সেই সন্তান পাবার আনন্দে গর্বে গর্বিত হয়ে তুমি অহংকারে লিপ্ত হয়ে গেলে। তোমার এই অহংকার আমি সহ্য করব না, কিছুতেই না। তাই রামচন্দ্র মকিনীকে পরবর্তীকালে ডেকে, যে মকিনীকে আশীর্বাদ করলো, সেই মকিনীকে পরবর্তী সময়ে অভিশাপে লিপ্ত করে দিল। কেউ কিন্তু গল্প করবে না, খুঁটিতে হেলান দিয়ে গল্প হচ্ছে না। বলি, আমি বলি, আজকের মকিনী বলেছি যে আমি এত খুশি, এত আনন্দিত। ভগবান বলেছে, দেখো ভক্ত, তোমার এই অহংকার আমি নিতে পারবো না। অভিশাপ দিল কি, মগিনী, যে সন্তান হবার আনন্দে তুমি গর্বে গর্বিত হয়েছিলে, অভিশাপ দিলাম সেই সন্তান পৃথিবীতে আসবে ঠিক, কিন্তু সেই সন্তানের মুখ তুমি দেখতে পাবে না। সন্তান জন্ম দিয়ে তোমায় চলে যেতে হবে চিরকালের মতো সকল বাঁধন ছিন্ন করে। অর্থাৎ অভিশাপ দিলাম, মগিনী, তুমি মারা যাবে, মারা যাবে, মারা যাবে। মগিনী নয়ন জলে কাঁদছে। হীরা চণ্ডাল গিয়ে বলেছে, দয়াময়, আমার মগিনী কি এমন অপরাধ করলো? মগিনী বলেছি, স্বামী, তুমি আমার জন্য কাঁদছো? মনে রাখবে, এ জগৎ সংসারে কেউ যদি একবার পৃথিবীতে আসবে, সে কিন্তু এই চিরকালের জন্য পৃথিবীতে থাকতে আসে না। কি গো মায়েরা, তাই না? আমরা কেউ কি বুকে হাত রেখে বলতে পারবো এ জগতে আমরা এলাম, এখানেই আমরা থেকে যাব? ভগবান আমাদের অভিনয় করতে পাঠিয়েছে বাবা। কেউ কারো মাতা হয়ে, পিতা হয়ে, ভাতা হয়ে, ভগিনী হয়ে। কিন্তু মনে রাখবেন, অভিনয় করতে 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 যেদিন অভিনয়ের পালাটা আমাদের শেষ হয়ে যাবে, এই অভিনয়ের মঞ্চটা ফেলে আমাদের ফেরত চলে যেতে হবে। লালন ফকিরের একটা গান আছে, কেমন? লালন ফকির, তারে ধরতে পারলে মন বেরি রে,
দিতাম পাখি পাখি কেমনে আসে যায়। রাধে রাধে। আমরা ভবের মাঝে এলাম বাবা, ভগবান পাঠিয়েছি আমাদের এই দেহ নিয়ে আমরা ভবের মাঝে এসেছি। দেহের মধ্যে কি আছে আমাদের? বলছে এই খাঁচাটার মধ্যে একটা পাখি আছে। যেদিন আমার ভগবান লীলাময় আমাদের ডাকবে, খাঁচার পাখি আর খাঁচাই থাকবে। খাঁচা কোনটা মায়েরা? আমাদের দেহ খাঁচা, তাই না? সবই কিছু ছিন্ন করে চলে যেতে হবে আপন ঘরে। খাঁচা আছে পাখি আসে যায়। খাঁচা ভিতর আছে পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির প্রায় কেমনে আসে যায়। খাঁচা ভিতর আছে পাখি কেমনে আসে যায়। হরি বল নিতাই গৌর হরি বল। আট কুঠুরি নয় লালন ফকিরের গানের ভাষায় সুন্দর করে বর্ণনা দিচ্ছে যে আমাদের এই দেহের মধ্যে 8টা কুঠুরি 9টা দরজা আছে। যদি ভেতরে ঢোকো গুনলে বুঝতে পারবে। লালন ফকিরের গানের ভাষায় সুন্দর করে বর্ণনা দিল। 8 কুঠুরি দরজা 8টা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। 8 কুঠুরি নয় দরজায় 8টা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। আবার তারু পারে সদর কোঠা, তারু পারে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। মন তুই রইলে বাবা, মন তুই রইলে, এই মন তুই রইলে খাঁচা রিয়াছে, খাঁচা রে তোর কাঁচা বাসে। মন তুই রইলি
খাঁচারি আসে খাঁচারে তো কাঁচা বসে আবার কোন দিন খাঁচা পড়বে খোঁচে, কোন দিন খাঁচা পড়বে খোঁচে, লালন ফকির লালন পাগলা লালন ভেবে পাই, কান্দে আসে যায় খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পাই, কেমনে আসে যায় খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায়। লালন ফকিরের গানের ভাষায় বুঝিয়ে দিলেন, মানুষের দেখে প্রাণ পাখি থাকে, কিন্তু যখন পৃথিবীতে আমরা জীব হয়ে আসি কেউ কোনোদিন বলতে পারবো না এখানেই আমরা সারা জন্মের মতো থেকে যাব, একদিন আমাদের সকল বাঁধন ছিন্ন করে চলে যেতে হবে। এইভাবে দিন অতিবাহিত হয়ে যায়। দেখতে দেখতে মোহিনী গর্ভবতী হলো। একদিন, এক মাস, এক সপ্তাহ, দিন চলে যেতে যেতে 10 মাস 10 দিন পার হয়ে গেল। মায়েরা লক্ষ্য করুন, স্বামী প্রত্যেক দিন প্রভাতকালে ভিক্ষা করতে যায়, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে। আজকের ঘিরা চন্ডাল ভিক্ষা করতে গেল, বাড়ি আর ফিরে এলো না। কেন? বলছে প্রবল দুর্যোগ সেই দিন। এই দুর্যোগের দিনে স্বামী তো আর বাড়ি ফিরল না। মোহিনী একা বিছানায় শুয়ে ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়েরা লক্ষ্য করুন, সেই দিন 10 মাস 10 দিন পার হয়ে গেছে। মোহিনী প্রসব যন্ত্রণায় ছটফট করছে, যন্ত্রণায় কাতর। এক সময় মোহিনী অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে একটি আদর্শবান কন্যা সন্তানের জন্ম দিল। কিন্তু মায়েরা দেখুন, সন্তান পৃথিবীতে এলো ঠিক, কিন্তু সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পেল না। চিরজনমের মতো সকলে বাঁধনে ছিন্ন করে, লীলাময়ের লেখা যেমন লেখা ছিল, সকলে বাঁধনে ছিন্ন করে মোহিনী সন্তান প্রসব করে মারা গেল। এ জগতে কোনো মা যদি সন্তান জন্ম দেয়, বলছে মায়ের সাথে সন্তানের একটা নারীর যোগ থাকে। কি মা থাকে? তো সন্তান ভূমিষ্ঠ হলে কেউ না কেউ নারীটাকে ছেদ করে দেয়, কেটে দেয়। কিন্তু মোহিনীর এমন কপালে ছিল, সন্তান জন্ম দিয়ে কখন সে মারা গেছে, মায়ের সাথে সন্তানের নারীর যোগাযোগটা কিন্তু এখনো থেকে গেছে। গভীর রজনী পার হলো, আর রজনী পার করে প্রভাত কালে স্বামী এসে দরজায় টোকা মারছে। ও মাইনা, তার কুঠিরের দরজা তো, দরজায় টোকা দিচ্ছে। মোহিনী, মোহিনী, দ্বার খুলে দাও, আমি এসেছি।
ও মাইরা, কে দরজা খুলবে? সে কি দরজা খোলার মতো আছে? হ্যাঁ, সে তো কোন রাত্রিবেলা মারা গেছে, তাই না? কোন রাত্রিবেলা মারা গেছে? প্রভাতে কালে ঘরের দরজাটা যেই না খুলে দিয়েছে, দরজায় হাত দিয়ে দেখছে, স্বামী দেখছে দরজা তো খোলাই আছে। দরজাটা ভেদে করে ঘরের ভিতরে ঢুকেছে। হীরা চণ্ডাল ঘরে ঢুকে দেখছে সদ্যজাত কন্যা একটি পাশে ঘুমাচ্ছে, কাঁদছে, আর মা সেই পাতার কুঠিরে বিছানায় শুয়ে যেন ঘুমাচ্ছে। এটা স্বামীর মনে হলো কেমন, যে মকিনী যেন ঘুমাচ্ছে, আর তার ঠিক পাশে সদ্যজাত একটা কন্যা। ভুলে গেল মকিনীর কথা। সন্তান কোলে নিয়ে গর্বিণী বাবা সম্মান করে, আদর করে, স্নেহ করে ছুটে গেছে। মকিনীকে ডাক দিল, মকিনী, মকিনী ওঠো, ওঠো, আমি এসেছি। ও মকিনী। মকিনী তো সাড়া দেয় না। স্বামী গেছে বাবা। মকিনীর সুন্দর অঙ্গে যেই না হাত দিয়েছি, দেখে মকিনীর সর্বাঙ্গ ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। চমকে উঠলেন হীরা চণ্ডাল। মকিনী, সত্যই তুমি আমায় পেলে চলে গেলি? এ জগতে যে আমার কেহ নাই মকিনী, কেহ নাই। তুমি আমায় ফেলে চলে গেলে মকিনী। একবারে নাইরে মিলে দেখো, একবারে কথা বলো। ওঠো মকিনী, ওঠো, আমি তোমায় নিয়ে বড় সুখে সংসারে গড়েলাম। সে সকলে বদ ছিন্ন করে। যেও না, যেও না মগিনী। স্বামী বুঝতে পারলো মগিনী সত্যই তারে ছেড়ে চলে গেছে। সকলে বাধা ছিন্ন করে চলে গেছে। দিয়া মণ্ডল দিদির গানে সন্তুষ্ট হয়ে একটু পুষ্পমালা দেখুন। আমি কি বলি, লীলা তো এখন সবে ধরেছি, অনেক বাকি আছে। লীলাকে এখানে রেখে দিয়ে আমি নাচ গান করিয়ে শেষ করে দেবো। লীলা মিলন করতে গেলে আর নাচ গান হবে না। যেটা বলবেন সেটা জয় রাধে। জনিতাই সময়টা অতি সংক্ষেপ। লীলাটা ছোট্ট করে কি আমি শেষ করতে পারি? হ্যাঁ, তারপরে দু একটা নাচ গান হবে। জয় রাধে। লীলা, লীলা এখানে শেষ করে দিই। লীলা শেষ করবো, তাই তো? আচ্ছা আচ্ছা। জয় রাধে। আজকের মকিনী সন্তান জন্ম দিল, কিন্তু মারা গেল। বুঝে নিন মা, অল্প সময়ের মধ্যে লীলা শেষ করছি, একটু মন দিয়ে শুনবেন। আমি নিরুপায়, কিছু করার নেই। তো আজকে এখানে মকিনী মারা গেছে, স্বামী সুন্দর দেহটা আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন।
সন্তান একটু একটু করে বড় হলো বাবার কোলে। ভগবানের কৃপায় সেই সন্তানের একটা নাম দেয়া হলো শবরী। শবরীর বয়স পূর্ণ হলো 6 বৎসর। সেই 6 বৎসরের মেয়েটা বাবা সকলে বাধা ছিন্ন করে একদিন দৈব দুর্ঘটনায় বাবা হীরা চণ্ডালকেও ছেড়ে দিল। মারা গেল হীরা চণ্ডাল। সকল বাঁধন ছিন্ন করে সে বলে রামচরণে পড়ল। ওই 6 বৎসরের মেয়ে মনে ভক্তি এলো, একদিন রামচন্দ্র আমার ছোট্ট পাতার কুঠিরে আমাকে দেখা দিতে আসবে। পথ পানে চেয়ে বসে আছে। তাই কি করলো মা, গভীর বন থেকে ফুল নিয়ে এসেছে। ফুল দিয়ে শবরীর ঘর থেকে সামনে একটা সরু করে রাস্তা ছিল, ফুল দিয়ে একটা একটা করে ফুল দিয়ে বিছানা করে রাখে। তাজা ফুলের বিছানা করে, বাসি হলে ফেলে দেয়, আবার তাজা ফুলের বিছানা করে। পথ পানে চেয়ে বসে আছে রামচন্দ্র দেখা দেবে একদিন, কিন্তু রামচন্দ্র আসে না। দেখতে দেখতে শবরী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই পঞ্চবটী বনে একটা মদঙ্গ মুনির আশ্রম ছিল, যেখানে মুনি ঋষিরা খেয়ে দিয়ে উচ্ছিষ্ট একটু খাবার ফেলে রাখে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ভক্ত শবরী সেই উচ্ছিষ্ট খাবারগুলো খায়। কিন্তু মদঙ্গ মুনির আশ্রমের লোকেরা, শবরী ছিল চণ্ডালের মেয়ে, কি মাতাই তো, তাহলে এটা ছোট জাতে আগেকার দিনে জাতপাতের বিচার বেশি ছিল। শবরীকে মারতে মারতে আঘাত করে দূর করে দিল। সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবু রাম নাম বদনেই বলতে ভোলে না। দেখতে দেখতে দিন যেতে যেতে শবরী বাল্যকাল ত্যাগ করে যৌবনকালে পা দিল। যৌবনকালে সংসার হয়, বিবাহ হয়। শবরী সংসার করলো না, বিবাহ করলো না, সময় পার করে দিল। শবরী হলো আজ বৃদ্ধা। বৃদ্ধাকালে আমাদের চলার শক্তি কমে যায়, হাতে শেষ সম্মান লাঠি নিতে হয়। শবরীর হাতে একটা লাঠি, মায়েরা একটু বুঝে নেবেন, কেমন লীলাটা তো সংক্ষেপে গাইছি, একটু বুঝে নেবেন। তার শবরীর হাতে একটা লাঠি, লাঠিতে ভর দিয়ে ভগবানের জন্য সেবা দেবে। কি দিয়ে সেবা দেবে? সরজ নদীর তীরের জল নিয়ে ভগবানকে স্নান করে দেহ পবিত্র করল। এবার কি দিয়ে সেবা দেবে? শবরী বলছে, আমি গরিব দরিদ্র, আমার ঘরে কি আছে, আমি কি দিয়ে তোমায় সেবা দেব দয়াময়। পঞ্চবটী বনে গেল, গভীর বনে। লক্ষ্য করুন মায়েরা, আমরা ভগবানকে সেবা দিই অন্যভাবে, এমন শবরী দিচ্ছে অন্যভাবে। কেমন করি? শবরী পঞ্চবটী বনে একটা কুল গাছের গড়াই গেছে, ফুলগুলো বেছে বেছে তুলে নিচ্ছে। যেটা টক, যেটা পচা, যেটা তেতো, সেটা উচ্ছিষ্ট করে ফেলে দেয়। তাজা সুন্দর মিষ্টান্ন ফলগুলো আঁচল করে যত্ন করে তুলে নিচ্ছে। কেন? ভগবানকে সেবা দেব। যদি আমার রামচন্দ্রের বদনে টক ফলে, তেতো ফলে, পচা ফলে পারি, আমার ভগবানের সেবা হবে না। সুন্দর করে ফল ফুল নিয়ে সরোজ নদীর তীরে গিয়ে মালা গাচ্ছে। এমন সময় ওই মুনি ঋষিরা যারা ছোটবেলায় তাকে ধিক জানাইয়েছিল, তারা আবার ধিক জানালো। শবরী নদীর তীরে নেমে কাঁদছে। সরোজ নদীর পবিত্র জল রক্তের মতো লাল হয়ে গেল। আবারও ধিক জানালো, শবরী তোর জন্মের ধিক, দূর হ, দূর হ, দূর হ। পঞ্চবটী বনে কাঁদতে কাঁদতে ওই ঘরের ভেতরে গিয়ে মা
ছোট্ট পাতার কুটিরে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিখানা বক্ষে জড়ায় ধরেছে। এই পঞ্চবটী বনে আমি আর থাকবো না, আমার রামচন্দ্রকে বুকে নিয়ে আমি চলে যাব। এবার সবরই যেই না চলে যেতে যাবে, আমার ভগবান শ্রী রামচন্দ্র আজকের আর থাকতে পারছে না মা। বাল্য গেল, যৌবন গেল, বৃদ্ধা বয়সে সবরীকে দেখা দিতে ভাই লক্ষণকে সঙ্গে নিয়ে ওই যে ফুলের বিছানা পার করে চলে আসছে আর ডাকছে, সবরী কে কে কে? কেউ তো কোনোদিন আমায় এমন আপন করে ডাকলি না। কে ডাকলো? তবে কি সত্যই আমার প্রভু আমায় দেখা দিতে এসেছে? ওগো দয়াময়, এত যদি তোমার দয়া, তোমার চরণ ধুলি আমার পাতার কুঠিরে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার লীলার সমাপ্তির পথে ভক্ত ভগবানের মিলনটা আমরা দর্শন করব। কেমন? আজকের ভক্ত সবরী ওই পাতার কুঠিরে থেকে ভগবান শ্রী রামচন্দ্র ভাই লক্ষণকে দেখার পর ছুটতে ছুটতে শ্রী রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ল। ভক্ত কোনো নয়ন জল দিয়ে, কোনো গঙ্গা জল নয় মা, পুকুরের জল নয়, নয়ন জলে ভগবান রামচন্দ্রের চরণ ধুইয়ে দিল। ঘরের ভেতরে 2টি আসন পেতে দিয়েছে। এই জায়গাটা একটু লক্ষ্য করবেন মায়েরা, 2টি আসন পেতে দিয়েছে। একটিতে বসেছে শ্রী রামচন্দ্র, অপরটিতে বসেছে ভাই লক্ষণ। বনফুলের মালাই সাজিয়ে দিয়েছে। রামচন্দ্র চেয়ে নিচ্ছে আমায় সেবা দাও, বড় ক্ষুধা পেয়েছি সবরী। যে উচ্ছিষ্ট ফলগুলো নিয়ে এসেছিল মা, কুলগুলো, তাই না, সেই কুলগুলো সুন্দর করে ধৌত করে পবিত্র অন্তরে ভগবানের জন্য একটা ডালা সাজিয়ে দিয়েছে। আমি অতি দরিদ্র, আমার ঘরে দেবার মতো কিছু নাই, আমি যত্ন করে তোমায় সেবা দিয়েছি। তা 2টি আসলে 2টি, একটিতে বসে আছে রামচন্দ্র, অপরটিতে ভাই লক্ষণ। ভক্তের মনে আজকে বড় বাসনা, আমার ভগবানকে আমি নিজে হাতে সেবা দেব। সবরী কি করেছে জানো মা? ওই ডালা থেকে একটা উচ্ছিষ্ট ফল দাঁতে কেটে, যেটা মিষ্টান্ন ফল, সেই ফলটা রামচন্দ্রের বদনে ধরেছে। ও প্রভু নাও না, তোমার এই অধম ভক্ত তোমায় সেবা দিল। আর পাশে ছিল লক্ষণ। এত বড় সাহস! হ্যাঁ, তুমি হলে ছোট জাতের মেয়ে, চন্ডালিনী, আবার তুমি উচ্ছিষ্ট করে সেই ফল এঠো করে আমার দাদার বদনে দাও। আমার দাদা কি না ভগবান? কি করলো মা? সেই কুলটা লক্ষণ ছিনিয়ে নিল হাত থেকে, সবরের হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, সেই কুলটা চলে গেল গন্ধমাদল পর্বতে। সবরই কাঁদছে আর বলেছি, দয়াময়, এত যত্ন করি তোমায় ভক্তি ভরে সেবা দিতে চেয়েছিলাম, লক্ষণ তুমি আমার মতো ভক্তের সেবা তুমি দিতে দিলে না। তবে মনে রেখো, আমিও যদি প্রকৃত ভক্ত হয়ে থাকি, আজ আমার পাতার কুঠিরে বসে পঞ্চবটী বনে তোমায় বলে রাখলাম, যেদিন তোমায় শক্তিমান ছেলে জর্জরিত করবে, সেই দিন এই কুলের বীজ থেকে তৈরি হবে ওই গন্ধমাদল পর্বতে বিশল্যা করবি গাছ। সেই বিশল্যা করবি গাছের পাতা তুলে রস করে তোমার বদনে দিলে তুমি আবার প্রাণ ফিরে পাবে।
আজকের ভগবানের সেবা দিল, সেবা দিয়ে সরজ নদীর তীরে গেল। রক্তের মতো লাল হয়েছিল নদীর জল। শবরীকে বলল, শবরী তুমি সরজ নদীর তীরে নামো। রাধে রাধে মায়েরা, এবার ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র তৈরি করি সরজ নদীর তীরে। আপনারা আমায় ক্ষমা করবেন, বুঝিয়ে বলতে পারলাম কি জানি না। যদি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা আমায় নিজ সন্তান নিজ ভগ্নী রূপে আমায় ক্ষমা করবেন। সংক্ষেপ বোঝালাম লীলাটা, এবার আমায় আপনাদের থেকে বিদায় নেবার পালা। আজকে ভক্ত শবরী রাম নাম নিতে নিতে সরজ নদীর তীরে নামলেও আর বলল, প্রভু তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না। ভগবান শ্রী রামচন্দ্র শবরীকে আশীর্বাদ করলো। শবরী প্রভুর কৃপায় ধন্য হয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেল। শবরী যখন রামে নাম উলুধ্বনি দেবেন, করে নিরন্তর। শবরী যখন রাম নাম করে নিরন্তর, শবরীর পরশে জল হইল সুন্দর। আমার শবরীর পরশে জল হইল সুন্দর। তাহা দেখে মুনিগণের আনন্দিত মন, তাহা দেখে মুনিগণের আনন্দিত মন। ভক্ত আর ভগবানের মধুর মিলন। আবার ভক্ত আর ভগবানের মধুর মিলন। এই যে আনন্দ উচ্ছ্বাস, ভক্ত শবরী রামচন্দ্রের মিলন ক্ষেত্র, সেই আনন্দে আজকের সমিল হলো কারা? স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। উদ্ধার করিল প্রভু ভক্ত শবরীরে। আবার উদ্ধার করিল প্রভু ভক্ত শবরীকে। এই নামে নামের মিলন হবে, নামের মিলন হবে, এই নামে নামের মিলন হবে। নামের মিলন হবে, হরি হরি বল বৈষ্ণবে, নামের মিলন হবে, হরি হরি বল বৈষ্ণবে। নামের মিলন হবে। মুখে হরি 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 বলে, নামের মিলন হবে, হরি 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 বলে নামের মিলন হবে। হরি 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 বলে, নামের মিলন হবে, বলে নামে নামের মিলন হবে। নামের মিলন হবে, নামের মিলন হবে। এখানে আপনাদের চরণ যুগল মাথায় নিয়ে আপনাদের চরণে আমি আমার লীলা রাখছি। এবার আপনারা ভক্ত